আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। প্রিয় দর্শক, মধ্যপ্রাচ্য, আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের নেতানিয়াহু ওনাকে নিয়ে সংবাদ। প্রথম আলো পত্রিকায় ছাপছে। আমরা এখন শুনতে যাচ্ছি। মধ্যপ্রাচ্যে সফরে ট্রাম্প, নেতানিয়াহু এবারও নিছকই দর্শক। ডোনাল্ড ট্রাম্প সবার আগে নেমেছিলেন রিয়াদে। 2017 সালে তার নয়া প্রশাসনের কয়েক মাস না পেরোতেই মার্কিন প্রেসিডেন্ট সৌদি বাদশার সঙ্গে বৈঠক করেন। আরব বিশ্বের সঙ্গে সম্পর্ক উন্নয়ন চেষ্টার অংশ ছিল সেটা। তবে সে সফর সূচিতে ইসরায়েলে যাওয়ার কথা না থাকাটা প্রকটভাবে চোখে পড়ে। আর এখন যখন ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে মধ্যপ্রাচ্য সফরে, একই সমস্যা প্রকট হয়েই রয়ে গেছে। গতকাল মঙ্গলবার সৌদি আরবে পৌঁছেছেন ট্রাম্প। সৌদি আরব ছাড়াও তিনি কাতার এবং সংযুক্ত আরব আমিরাতও সফর করবেন। হোয়াইট হাউস ট্রাম্পের এই সফরকে মধ্যপ্রাচ্যে ঐতিহাসিক প্রত্যাবর্তন আখ্যা দিয়েছে। পাশাপাশি স্থিতিশীলতা, সুযোগ ও পারস্পরিক সম্মানের একটি যৌথ দৃষ্টিভঙ্গির প্রতিশ্রুতি দিয়েছেন। তবে ট্রাম্পের এবারের মধ্যপ্রাচ্যের সফরসূচিতে ইসরায়েলের নাম নেই। এর আগে ইরানের সঙ্গে আলোচনার ঘোষণা, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে চুক্তি এবং হামাসের সঙ্গে সরাসরি আলোচনার মতো বিষয়ে ইসরায়েলকে একাধিকবার অপ্রস্তুত অবস্থায় ফেলে দিয়েছিলেন ট্রাম্প। এবারের মধ্যপ্রাচ্যে সফরেও হয়তো নতুন কোনো চমক আসতে পারে, এমনটা ভেবে ইসরায়েলি কর্মকর্তারা উদ্বিগ্ন। বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্রের বরাতে জানা গেছে, এই সফরের সময় ট্রাম্প জেরুজালেম কিংবা তেল আবিবে নামবেন কিনা তা জানতে চেয়েছিলেন ইসরায়েলি কর্মকর্তারা। কিন্তু গত সপ্তাহে প্রেসিডেন্ট নিজেই সেই ক্ষীণ আশাটুকু নস্যাৎ করে দেন, যখন তিনি বলেন ইসরায়েলে থামার কোনো পরিকল্পনা নেই তার। ট্রাম্প বলেন, আমরা অন্য কোনো সময় সেটা করব, কিন্তু এই সফরে সেটা হবে না। ট্রাম্পকে হয়তো ইসরায়েল সফরে রাজি করানো যেত যদি তিনি এর সুবাদে কিছু একটা বিজয় দেখাতে পারতেন। সেটা গাজায় যুদ্ধবিরতির চুক্তি, কোনো মানবিক সহায়তা পরিকল্পনা কিংবা যাওই হোক না কেন। কিন্তু ইসরায়েল গাজার যুদ্ধ সম্প্রসারণের জন্য দিন গুনছে, সুতরাং এমন কোনো কিছু প্রাপ্তির সম্ভাবনা নেই। সোমবার হামাসের হাতে জিম্মি এডান আলেকজান্ডারের মুক্তির সম্ভাবনা সত্ত্বেও একটি সামগ্রিক যুদ্ধবিরতির সম্ভাবনা এখনও অনেক দূরে বলেই মনে হচ্ছে। ওই সূত্র বলেছে, ফলাফল শূন্য হলে তিনি ইসরায়েলে আসবেন না। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর ফেব্রুয়ারিতে বিশ্ব নেতাদের মধ্যে প্রথম তার সঙ্গে দেখা করেন নেতানিয়াহু। এ নিয়ে তার বেশ গর্ব রয়েছে। এর 2 মাস পর এপ্রিলে দ্বিতীয়বারের মতো ওয়াশিংটন সফর করেন তিনি। ট্রাম্প যুক্তরাষ্ট্রে রপ্তানি পণ্যের উপর নতুন শুল্ক নীতি ঘোষণার পর তিনিই প্রথম নেতা যিনি একটি নতুন বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শুরুর চেষ্টা করছিলেন। তবে শেষমেশ কোনো ধরনের বাণিজ্য চুক্তি পকেটে না ভরেই নেতানিয়াহু হোয়াইট হাউস ত্যাগ করেন। ইসরায়েলের সাবেক কূটনীতিক অ্যালান পিকাস বলেন, নেতানিয়াহুর সমস্যা হলো এই মুহূর্তে ওয়াশিংটনে তার প্রভাব খুবই সীমিত। অ্যালান পিকাস আরও বলেন, নেতানিয়াহুর কাছে এমন কিছু নেই যা ট্রাম্প চান, তার প্রয়োজন কিংবা যা নেতানিয়াহু তাকে দিতে পারেন। সৌদি আরব, কাতার বা আরব আমিরাতের কাছে তেমনটা আছে। এই ধনী আরব দেশগুলো যুক্তরাষ্ট্রের $1 ট্রিলিয়ন বিনিয়োগের অঙ্গীকার করেছে। শুধু তাই নয়, তারা মোটা অঙ্কের অস্ত্র কেনার ঘোষণাও দিতে পারে, যেটাকে ট্রাম্প আমেরিকান উৎপাদন খাতের জন্য বিজয় হিসেবে তুলে ধরতে পারবেন।
পিনকাশ বলেন, বছরের পর বছর ধরে আন্তর্জাতিক অঙ্গনে ট্রাম্পের সবচেয়ে একনিষ্ঠ সমর্থক হয়ে থেকেও নেতানিয়াহুর হাতে এখন আর খেলার মতো তেমন কোনো চাল নেই। ডেমোক্রেটিক প্রশাসনের সময় নেতানিয়াহু প্রায়ই রিপাবলিক সমর্থকদের ব্যবহার করে হোয়াইট হাউসের উপর চাপ সৃষ্টি করতেন, কিন্তু ট্রাম্পের ক্ষেত্রে তিনি কখনো প্রকাশ্যে সমালোচনা করেননি, এমনকি এখন তা করার সম্ভাবনাও নেই। তবে ইসরায়েলি কর্মকর্তাদের উদ্বেগ ততই বেড়েছে। সফরের আগের কয়েক সপ্তাহে ট্রাম্প এমন কিছু পদক্ষেপ নিয়েছে যা ইসরায়েলের প্রধানমন্ত্রীকে প্রায় অসহায় দর্শকের মতো করে রেখেছে। ট্রাম্প ইরানের সঙ্গে দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন। এটি তেহরানের অন্য কিছু বেসামরিক পারমাণবিক সক্ষমতা বজায় রাখার সুযোগকে নাকচ করে দিচ্ছে না। এছাড়া তিনি ইয়েমেনের হুদি বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন, তবে ইসরায়েলের উপর হুদিদের হামলা বন্ধ নিয়ে কোনো কথা বলেননি। এছাড়া রয়টার্সের একটি প্রতিবেদনের তথ্য অনুযায়ী ট্রাম্প এখন আর সৌদি আরবের বেসামরিক পারমাণবিক কর্মসূচিতে সহায়তার শর্ত হিসাবে দেশটিকে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে বলছেন না। এছাড়া ট্রাম্প প্রশাসন ইসরায়েলকে পাশ কাটিয়ে হামাসের সঙ্গে একটি চুক্তি করে শেষ জীবিত মার্কিন জিম্মি অ্যাডাম আলেকজান্ডার্সকে মুক্ত করেছে। এটা খুবই একটা বিজয় হয়েছে আমি মনে করি, প্রিয় দর্শক। ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার জন্য ভালো হয়েছে, হামাসের ফিলিস্তিনিদের জন্য ভালো হয়েছে। গাজা যুদ্ধ শেষ করার জন্য একটি সর্বাত্মক চুক্তি এখনো অধরা রয়ে গেছে, তবে ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন যে এটি তার লক্ষ্য। খুবই ভালো কথা। গত রোববার ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, এই নির্মম সংঘাতের অবসান ঘটাতে যেসব পদক্ষেপ দরকার আশা করি এটি সেগুলোর প্রথমটি। আমরা ধন্যবাদ জানাই এবং আমরা আশাবাদী হয়ে আছি। দর্শক, এ বিষয়ে অবগত আরেকটি সূত্র জানিয়েছে, যদি হামাসের সঙ্গে আরও জিম্মি ফিরিয়ে আনায় চুক্তি হাতের নাগালে বলে মনে হয়, তাহলে যুক্তরাষ্ট্র সেই চুক্তি মেনে নিতে ইসরায়েলের উপর চাপ দিবে। গাজার হামাস নেতা মোহাম্মদ সিনহুয়ার সীমিত চুক্তিতে সম্মত হবেন কিনা তা নিয়ে বড় ধরনের সন্দেহ ছিল, তবে ট্রাম্পের বেলায় হামাস কৌশলে ইসরায়েলকে হারিয়ে দিয়ে এগিয়ে রয়েছে। ইসরায়েলে নিযুক্ত ইসরায়েলের যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ওয়াশিংটনের নিমন্ত্রক প্রতিষ্ঠা আটলান্টিক কাউন্সিলের সিনিয়র ফেলো ড্যান শিপিরো বলেন, চমকে দেওয়ার চর্চাটা উভয় পক্ষকেই এড়িয়ে চলতে হবে, অন্যথায় এই অংশীদারত্বের জন্য যে আস্থা গুরুত্বপূর্ণ তা খুব দ্রুত ভেঙে পড়বে। ড্যান শিপিরো আরও বলেন, নিজের লক্ষ্য অর্জনের জন্য ট্রাম্প বুলডোজারের মতো এগিয়ে যাচ্ছেন। বর্তমানে যুদ্ধবিরতি চুক্তি এবং জিম্মি মুক্তি তার লক্ষ্যের তালিকায় রয়েছে। ড্যান শিপিরো বলেন, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে নেতানিয়াহুর দেরি করা এবং নিজের রাজনৈতিক টিকে থাকাকে সবার উপরে রাখার প্রবণতা ক্ষতিকর হয়েছে। সম্ভবত এসব কারণে হোয়াইট হাউস ইসরায়েলের সঙ্গে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিয়ে পরামর্শ করতে আগ্রহী নয়। সাবেক এই কূটনীতিক বলেন, তিনি স্পষ্টই নেতানিয়াহুকে নিয়ে হতাশ, যেমনটা নেতানিয়াহুর সঙ্গে কাজ করা প্রত্যেক মার্কিন প্রেসিডেন্টেরই হয়েছিলেন। তো দর্শক, আজকে যে সংবাদটা আমরা পাঠ করলাম, আমরা শুনলাম, এই সংবাদটা আমার কাছে একটা আশার বাণীর মতো মনে হইতেছে ফিলিস্তিনি ভাইদের জন্য। তা
জানি না এটা আপনারা কিভাবে নেবেন, আপনাদেরও তো নিজস্ব মতামত আছে, সেই মতামত দিয়ে আশা করি সেই মতামত ব্যক্ত করবেন। তো দর্শক ভালো থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটির পাশে থাকবেন। আমরা দর্শক আশা করি পৃথিবীর কোনো দেশেই যেন যুদ্ধ না থাকে, সব দেশেই শান্তি থাক, শান্তিতে এবং প্রশান্তিতে জনগণ বসবাস করুক, এটাই আমাদের কাম্য। ভবিষ্যৎ পৃথিবীকে শান্তিতে গড়ে তুলতে হইলে এইটি কাম্য। এইভাবেই পৃথিবীর আবহাওয়া খুবই উত্তপ্ত হয়ে গেছে, মানুষ খুবই মোটামুটি বসবাসের অযোগ্য হয়ে গেছে। অনেক দেশ বিরূপ আবহাওয়া, বিরূপ, এর মধ্যে যদি যুদ্ধ বিগ্রহ এইভাবে বাড়তে থাকে তাহলে খুবই এটা শঙ্কার ব্যাপার। তো ডোনাল্ড ট্রাম্পের প্রতি আমাদের খুবই আশা যে উনি যুদ্ধগুলা থামান, ওনার মাধ্যমে যুদ্ধগুলা থেমে যাবে, এটা আমরা আশা করি। এবং বিশ্বের অন্যান্য যে বিবেকবান নেতারা আছে তারাও এই ব্যাপারে চিন্তা ভাবনা করবে বলে এটা আমাদের আশা। দর্শক ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।